কোনো ডাইলে লবণ দেখছো? মুই আইছি, মোর লগে মোর আব্বা আম্মাও আইছে। আরে হচ্ছে তো, সুন্দর হচ্ছে। হ্যাঁ সুন্দর হচ্ছে, রিয়েলি সুন্দর হচ্ছে। হ্যাঁ। আর কিভাবে বলে? আচ্ছা, তারপর মনে করেন কি কি দেখলেন, কোথায় কোথায় গেলেন, এখন বইমেলায় ঘুরছেন, কি কি দেখছেন? আইছিলাম তো শহীদ মিনারে, তো ফুল টুল দিলাম, দিয়ে ভালো মানে ঘুরতে ভালো লাগছে। এখনো হয়তো ভিড়টা শুরু হয়নি, বিকালে হয়তো আরো ভিড় আসবে, কিন্তু ওভারঅল ভালোই লেগেছে। বরিশালের ভাষায় কোনো একটা ডায়লগ যদি দিতেন, মানে দর্শকদের উদ্দেশ্যে, কোনো ডাইলে লবণ দেখছো? এটা একটু অ্যানালাইসিস করবেন। মানে এটা দিয়ে আম সরি, আমি হচ্ছে বরিশালের ভাষাতে খুব ভালো বলতে পারি না। আমার বেড়ে ওঠা ঢাকাতেই, তো তাই হচ্ছে টানটা ভালো মতো আসে না। এটা দিয়ে আর কি বোঝায় যে ডালে ঠিক মতো লবণ হয়েছে কিনা। আর মনুটা হচ্ছে একটু আদর করে সম্বোধন করে, যেমন আমরা অনেক বলি না যে বাবা মা মামুনি, সেরকম হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে মনু বলে। মনু, মনু কাকে কাকে বলা যায়? যে কাউকেই বলা যায়, আপনার যে কোনো প্রিয়জনকেই মনু বলা যায়। এটা একটা প্রিয় মানুষকে বোঝানোর জন্য এই টার্মটা ইউজ করা হয়। এটা কি মানে পুরো বরিশালে সবাই? বরিশালের সবাই, ওভারঅল সবাই। না, এখনো মোটামুটি করে। আর গ্রামের দিকে গেলে তো পুরোই, সেখানে তো হচ্ছে আমরা অনেক সময় বলি না বাবা এদিকে এসো তো, মা এদিকে এসো তো, তারা হয়তো বলবে মনু এদিকে আও আও আও। আচ্ছা আচ্ছা। আপনাদের বিখ্যাত একটা খাবারের নাম? বরিশালের বিখ্যাত হচ্ছে নারিকেল, এক নম্বরে। দ্বিতীয় হচ্ছে আমাদের একটা নতুন বিন্নি চাল দিয়ে একটা সেমাই করে, মালিদা। এটা খুব মানে খুবই জনপ্রিয়। এটা আমি অন্য কোনো অঞ্চলে দেখিনি, এটা আমাদের একটা নিজস্ব ঐতিহ্য। আপনার নাম? নীলিমা, ইফতিদা আক্তার নীলিমা। কি করেন? আমি এমবিবিএস ফাইনাল ইয়ারে পড়ছি। থ্যাংক ইউ।